এই রামিসা হত্যাকাণ্ডের প্রধান দোষ দিতে হবে আপনার বাতেন মিয়াকে। ওই জায়গার এমপি কে ছিল? যদি আপনারা যদি ওই জায়গার ভিতরে জামাতের এমপি হলে বাতেন মিয়া, তো ওখানে হইলে তার পাশের আসন হইলে ডক্টর শফিকুর রহমানের, তার পাশে হইলে আপনার হইলে ব্যারিস্টার আরমানের, তো তিনজন ওখানে এমপি হইলে জামাতের। তার মানে ওই জামাতপন্থী লোকজনগুলাই এই ইচ্ছাকৃত ভাবেই প্রধানমন্ত্রীকে এবং সালাউদ্দিন আহমেদকে দেখা এই ভুয়া ভুয়া স্লোগান দিছে। আর এর আগে কি হয়েছে, রামিসা মানে হত্যাকাণ্ডের কিছু আগেই কিন্তু ওখানে কালশিতে একটা বস্তি উচ্ছেদ ছিল, বস্তি উচ্ছেদ ছিল। তো ওই জায়গা থেকে ওই লোকগুলাকে ভাড়া করা উদ্দেশ্যের পরিণত ভাবে এই ঘটনাটা ঘটানো হয়েছে। ভাই এখন একটা স্লোগান দিছে, আমার বোন কবরে, খুনি কেন বাহিরে? খুনি কি বাহিরে ছিল? তার মানে এদের তারা সাজানো স্লোগান। আজকে আমি বিভিন্ন জায়গায় দেখতেছি যে আমার ভাই, আমার বোন কবরে, খুনি কেন বাহিরে। কেন ভাই, খুনিকে কি গ্রেফতার করে নাই পুলিশ? প্রতিটা ঘটনায় কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম বিভিন্ন অনলাইনের ভিতরে এই বিতর্ক হচ্ছিল, তখন একটা লিস্ট দিছিল যে যেই ঘটনাগুলো এই সরকার মানে আপনার দায়িত্ব গ্রহণ করার পরে যে ধর্ষণের ঘটনা ঘটতেছে বা যে অপরাধের ঘটনা ঘটতেছে, ঘটার পরে কিন্তু দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ব্যবস্থা নিতেছে এবং আসামিদেরকে গ্রেফতার করতেছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তারপরও যে ইচ্ছাকৃতভাবে সালাউদ্দিন আহমেদকে কিভাবে বিতর্কিত করা যায়, সরকারকে কিভাবে বিতর্কিত করা যায়, সেই দিকে একটা পক্ষ একবারে পুরা মানে উঠে পড়ে লেগেছে। আপনি জানেন যে আইন শৃঙ্খলা বাহিনী ভাই দীর্ঘদিন একটা ফ্যাসিবাদ সরকার ছিল, তারপরে একটা মানে অনির্বাচিত সরকার ছিল আপনার অন্তর্বর্তীকালীন সরকার। এই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী মানে রাষ্ট্রের একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি হয়েছে। কিশোর গ্যাং থেকে শুরু করে বিভিন্ন ছিনতাই, ডাকাতি, এরকম বিভিন্ন গ্রুপ বাইরে আছে, গ্যাং বের হয়েছে। ভাই এই জিনিস কি রাতারাতি পরিবর্তন হবে না, আইন শৃঙ্খলা অবনতি আছে, আমরাও স্বীকার করি, কিন্তু আপনার সহযোগিতা করতে হবে, রাষ্ট্রকে সহযোগিতা করতে হবে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতা করতে হবে। আপনারা সহযোগিতা করেন।